বেটি ছেলে পুচ করছে, এটা বেটা ছেলে কি হাজি? বেটা ছেলে তোমার কাছে চুল বড় হয় না, আর বেটি ছেলের চুল কেন এত বড়? তো বেটা ছেলেটাকে যেতে জানিস না পাগলি, যে জমিতে গোবর বেশি থাকে ওর ফসল জোরাল হয়। তোর মাথাতে গোবর ভরা আছে, ওই লেগে তোর চুল বড়। ও যা আমাকে চমকে উঠেছে যে ঠিকই গোবর ভরা আছে নাকি? তো আসলে বেটি ছেলে মাথাতে গোবর ভরা আছে, না হলে বেটি ছেলে হয়তো নাকি? ওই লেগে চুল বড় বড়, বেটা ছেলের চুল কেন বড় হয় না নাকি? তো কথাটা অরিজিনাল ভাই। বাইচা থাকতে বাপ মা বেঁচে আছে, বাপ মার কদর করেন, ইজ্জত করেন। মরে যখন আফসোস করবে, লোককে বাপ কইতে দেখবে তখন কইবে আল্লাহ আর বাপ বাইচা থাকতো, একটা পাউরুটি এনে দিয়ে দুঙ্গি, মিষ্টি এনে দিয়ে দুঙ্গি, একটা সেব এনে দিয়ে দুঙ্গি, একটা আপেল এনে দিয়ে দুঙ্গি, একটা কোনো ভালো মন্দ জিনিস খিলে দুং। তো একদিন তুমি কি করছিলে? মরে গেছে তখন তুমি আজ আফসোস করছো, আর বেঁচে ছিল তখন তুমি কোনটা গেছিলে? আলেমন মুখে শুনে নেই, মুলবি মাওলানার মুখে শুনো নেই, সেদিনও শুনবে না। এই যে জালসা শুনবে না, জালসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, যে কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো আর ভালো লাগে না। এখানে আমি যদি চুটকি বলতে লাগে, হাসাইতে লাগে, হাসির গল্প শুরু করি, লোক সবটি পড় পড়ে এসে বসে একদম ফিল্ডে জায়গা দেওয়া যাবে না। কিন্তু হাসি খুশির কথা শুনে মজা নিয়ে জান্নাতে যেতে পারবেন, নেকি পাবেন, গোনহা মাফ হবে, সময়কের মজা লওয়া হবে নাকি? কিছুক্ষণের মজা, কিন্তু আপনি হাদিস কোরআন শুনবেন, আমল করবেন, যেটাই কথা শুনেন আমল করেলেন, তাহলে তো আপনি জান্নাতে যাবেন। আর যদি জাহান্নামে যান, তো জাহান্নামে দিতে গেলে, জাহান্নামে যেতে গেলে, জাহান্নামে চলে গেলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? যে জাহান্নামে যদি চলে যান, আহা, শাস্তির ওড় নাই, কষ্টর ওড় নাই, আজাবের ওড় নাই, আজাবের শেষ নাই, আজাবের ওপরে আজাব। আপনি তো আগুনে ডুবে আছেন, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে আছে। ফেরেশতারা কি করবে? সীসা গলে, কাঁচ গলে ওর মাথাতে ঢালবে, পানি গরম করে মাথাতে ঢালবে, তেলকে গরম করে মাথায় ঢালবে, ফের হাতুড়ের বাড়ি ঝাড়ছে। এদিকে খাইতে দিছে তো কাঁটাযুক্ত ঘাস, এবার ওকে পানি খাইতে দিবে তো রক্ত আর পুজ, ইল্লা হামিমা ওয়া গাসাকা, মানে একদম এমন রক্ত আর পুজ গরম, যেটা খাইলে লাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। তো এরকম আজাব শাস্তি মানুষ ওখানে আরাম যদি ঢুঁড়ে, আসান ঢুঁড়ে, ওখানে আরাম আর আসান পাবে না ভাই। আল্লাহ বলছেন ফাজকো ফালান্না যেদাকুম ইল্লা আজাবা, আমি তাদের খালি আজাব বাড়াবো, তাদের আর কোনো আরাম পাওয়া যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিনটাকে ভয় করেন। সেদিন আপনাকে কেউ বাঁচাবে না, কেউ রক্ষা করবে না। কিয়ামতের দিনটা এমন সাংঘাতিক দিন। আর যারা আরশের বাম দিকে থাকবে, তারা কি হবে? তাদের অবস্থা কিয়ামতের দিন হাসরের মাঠে, যে তারা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সামুমিন ওয়া হামিম, তারা করবে কি? গরম ফুটান্ত পানির ওপরে থাকবে রে ভাই, টকবগা ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকবে যারা বাম দিকের লোক। আর ওরা পাবে জাহান্নামের আগুন যে উঠবে, বর্ষিসাটা কালো ধোঁয়াটা, ওই কালো কুচকুচে ধোঁয়ার ছায়ার তলে থাকবে ওরা। যারা আরশের বাম দিকে থাকবে রে ভাই, ওই ছেঙ্গা দেখা মানে হাসরের মাঠে লোকগুলা সব দৌড় মারবে, আর দৌড়িয়া যায় ওইখানে মানে লুকানোর চেষ্টা করবে, ওই ধুমার ছেঙ্গাখানে একটুক আরাম পাবো। তো ওই মানুষ কহে বলে পানির তিস্সা কি ছুবে মিটে? আপনাকে তিস্সা লেগেছে, ছুপ গিলে চলে যান, তিস্সা মিটবে কি ভাই? তিস্সা মিটবে যে যত ছুপ গিলেন, ছুপকে একটুকু ফেললে না, খালি গিলে চলে যান, তিস্সা মিটবে? পানি খেতে হবে আপনাকে নাকি? তো ওই রকম জাহান্নামের আগুনের যে ধোঁয়াটা, ওর ধোঁয়াটাতে রোদের তাপ থামতে পারবে? ওকে আরো কষ্ট দেওয়া হবে। তো ওখানে বলা হচ্ছে সেটা আরামদায়ক নয়, ঠান্ডাও নয়, আর সেটা তার মধ্যে মিষ্টিও নয়, সেটা একবারে গরম। ইন্নাহুম কানু কাবলা যালিকা মুতরাফিন, আর তারা কি করবে? দুনিয়াতে ভোগ বিলাসে মেতেছিল, যারা মানে দুনিয়াতে ভোগ বিলাস খালি খাওয়া দাওয়া করে মাইতেছিল, তাসবিহ জিকির করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, সব সময় খালি খাওয়া দাওয়া, সব সময় তারা খেয়েছে আর খাওয়া দাওয়াতে মেতে থেকেছে। এইবার আল্লাহ পাক বলছেন ওরা কি করেছে?
ইন্নাহুম কানু কামলা জালিকা মুতরাফিন। আর ওরা সব সময় যারা পয়সাওয়ালা লোক, অর্থশালী লোক, ধনশালী লোক, যারা বেশি গিরস লোক, ওরা পাপ কাজে সব সময় লিপ্ত থাকে, খারাপ কাজ করে, ভালো মন্দ খায়। আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলাম ইন্নাকুম মুজরিমুন, তোমরা খাওয়ার পানাহার করো, কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য মজ মাস্তি করে নাও, তোমরা যত পারবে খেয়ে নাও। তোমরা তো হচ্ছে মুজরিম, তোমরা তো হলে গুনাহগার, তোমরা পাপিষ্টি, মরলি জাহান্নামে যেতে হবে। তোমরা যা খাবে তোমরা খেয়ে নাও। তো কথা হচ্ছে ভাই যে দেখেন পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেনি, দুনিয়াতে কেউ বেশি দিন বাঁচবে না, দুনিয়াতে কেউ বেশি দিন থাকতে আসেনি। আপনারা জয় দিন আছেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, মানুষের সাথে সৎ আচরণ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, সালাম কালাম করেন, মানুষের বিপদে পড়লে ওর বিপদের পাশে গিয়ে দাঁড়ান, লোকটাকে সাবুর দেন, বরদাস্ত মানে ওকে বুঝান, ওকে ধৈর্য ধরতে বলেন। আর লোকটার বেমারি লোককে দেখতে যান, লোকে একটা গরিব হলো ওকে সাহায্য করেন, কেউ বেমারি পড়লে ওকে দেখতে যাবেন, লোকের উপকার করবেন, লোকের সাথে ভালো সৎ আচরণ করবেন।